ছাদে আমাদের ছোট একটা রান্নাঘর আছে, আর সেখানে এই যে সুন্দর কিন্তু রান্না করা যায়। আর এই যে বিকালে পিঠা বানানো হচ্ছে। পিঠা এগুলা কিন্তু শীতের সময়ই বেশি ভালো লাগে ভর্তা দিয়ে। আর এগুলো হলো এমনিতে দুধ দিয়ে ভিজানো হয়েছে, দুধ দিয়ে আর গুড় দিয়ে। তো আর এগুলা খাবো আমরা ভর্তা দিয়ে। এগুলো আবার আলাদা বানানো হচ্ছে ভর্তা দিয়ে, কিন্তু এগুলা খেতে অসাধারণ শীতের দিনে। তো সকালে অথবা সন্ধ্যায় দুই টাইমেই কিন্তু ভালো লাগে। তো আমরা একটু ছাদে এসে ঘোরাঘুরি করছিলাম, আর এখানে আম্মা পিঠা বানাচ্ছিল। তো আমি আর আম্মা চলে আসছি ছাদে, আর একটু হাঁটাহাঁটি করব ছাদে। বিকালে দেখা যায় যে বিকালেও একটু একটু রোদ থাকে, আর রোদে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। তো এই যে এখানে কিন্তু এই পিঠাগুলোও অনেকগুলো বানানো হবে। ওগুলা যেহেতু ভিজানো পিঠা বানানো হয়ে গেছে, আর এগুলা হয়ে গেলে হয়ে যাবে। তারপরে হলো ভর্তাটা বাটবো। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। এই যে আমি আবার হাতে নিয়ে দেখছিলাম ওকে দিব বলে, আর যেহেতু গরম ছিল। তো এই যে অনেক সুন্দর হয়েছে, কিন্তু এরকম পিঠা ভেজালে কিন্তু দেখা যায় বেশি সফট হয়। তো এগুলো যেহেতু ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি মোয়ের জন্য ছাদে নিয়ে যাচ্ছিলাম, ও আবার ছাদে একটু হাঁটাহাঁটি করছিল। তো এই যে সে তার কাছে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সে বলছিল গরম গরম। তো আমরা একটু হাঁটাহাঁটি করবো। এই যে এদিকে কিন্তু রোদ এখন নাই, রোদ মানে একটু সন্ধ্যার টাইমে রোদ চলে গেছে। তো তার জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করে চলে যাব। আর এই যে এই সাইড থেকে কলেজ দেখা যাচ্ছিল একবারে, আমাদের ছাদ থেকে কলেজ একবারেই কাছে, আর ওই সাইডে আবার স্কুল, প্রাইমারি স্কুল। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু ধানের অঙ্কুর বের হয়েছে, অনেক সুন্দর সবুজ হয়ে আছে। তো মৌয়ের পিঠাটা দিয়ে এখন আমরা আরও কিছুক্ষণ ছাদে, তারপর রুমে চলে যাব।